2014 সালে রিলিজ হওয়া ক্লোজ রেঞ্জ লাভ একটি জাপানিজ মুভি, যেখানে কুরিউকি বলে একটি মেয়েকে আমরা দেখতে পাই, যে হচ্ছে প্রধান ক্যারেক্টার। সবার থেকে আলাদা সে পড়াশোনা অনেক ভালো, ম্যাথে অনেক ভালো, কিন্তু তার ফিলিং সে সবার সামনে বলে প্রকাশ করতে পারে না, যেভাবে স্বাভাবিক মানুষরা পারে। সে সবসময় একটু চুপচাপ এবং তার ফিলিংসগুলি সে তার বডি জেস্চারের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে সে বের করে। সে যখন খুব খুশি হয়, তার একটি ক্যাট ক্লিপ যেটাকে সে আদর করে, এখান থেকে সে অনেক খুশি, কিন্তু বাইরের কেউ হয়তো সেটা বুঝতে পারে না। তার একটা ইংরেজি স্যার, যার নাম সাকুই, সে তাকে বলে যে যেহেতু তার এবারে পরীক্ষা ইংরেজির ফল খুব খারাপ হয়েছে, তাই তাকে এক্সট্রা ক্লাস করতে হবে। কিন্তু তার স্যারকে একেবারেই পছন্দ নেই স্যারকে, তাই সে গিয়ে বলে যে করবে না, কিন্তু বলে যে তোমার প্যারেন্টস নিজেই আমাকে বলেছে, তাই তোমাকে করতেই হবে। তার এটা ভালো লাগে না, তাই কিন্তু সে সেটা প্রকাশ করে বলতে ঠিক পারে না। তখন কুরুগিরি কাজিন, যে তার আসলে প্যারেন্টস, সে তার কাছে থ্যাংক ইউ জানায় যে কুরুগি এক্সট্রা ক্লাস করানোর জন্য, এবং কুরুগি তারপরে সেই কথাই তার বেস্ট ফ্রেন্ডের সাথে আলোচনা করে। তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড যখন জিজ্ঞাসা করে যে কুরুগি কেমন মেয়ে, তখন সে বলে সে একটু চুপচাপ, তার এগুলো সে প্রকাশ করতে পারে না, অনুভূতিগুলি একমাত্র আমার সাথেই করতে হবে। কুরুগি এক্সট্রা ক্লাসের জন্য, ইংলিশ ক্লাসের জন্য সে স্কুলের তারপরেও সে যায় তার স্যারের কাছে, এবং সেখানে সে বলে যে যেগুলো সূত্র নেই সেগুলো আমি বুঝতে পারি না, এমন ইংলিশ ক্লাস আমি করব না। তখন তাকে স্যার আটকে দেয়, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে পালিয়ে সেখান থেকে সে গিয়ে তার কাজিনকে বলে যে সে কোনোভাবে ইংরেজি ক্লাস করতে চায় না। তারপরের দিনকার তাকে তার কাজিন তার ইংলিশ স্যারকে বলে, সাকুইকে, যে কুরুইটি খুবই ভালো মেয়ে, সে তার ফিলিংস গুলি প্রকাশ করতে পারে না, তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে তাকে ইংলিশ ক্লাসগুলি করো, কারণ তার স্বপ্ন সে আমেরিকায় গিয়ে পড়াশোনা করবে, আমেরিকার ইউনিভার্সিটিতে, ক্যালিফোর্নিয়াতে। কুরুইকে খুব যত্ন সহকারে তার ইংলিশ টিচার শ্রুতি পড়ায়, এবং তার এই যে সে প্রকাশ করতে পারে না, সে একটু সবার থেকে অন্যরকম, সেক্ষেত্রে সে আরো বেশি তারকে প্যাম্পার করে। কিন্তু এইগুলো দেখে স্কুলের অন্যান্য মেয়েদের সেরকম ভালো লাগে না, কারণ স্যার খুবই হ্যান্ডসাম এবং স্কুলে খুবই সে প্রসিদ্ধ। সেক্ষেত্রে স্যারকে সবাই এসে বলে যে তারাও ক্লাস করবে, কিন্তু সে কথা স্যার সরিয়ে দেয় যে তারা যেহেতু ভালো করেছে ফলাফল। এরপরে কুড়িকে দেখি সে খুবই খাটনি করছে, হার্ড ওয়ার্ক করছে তার ইংলিশ ভালো করার জন্য, কারণ তার স্বপ্ন সে। স্যার তাকে বলে যে তোমার যখন খুব ভালো লাগে তখন তুমি তোমার কানটা ধরো, তাই না? আমি জানি তোমার এই যে অঙ্গভঙ্গি, এগুলোর সবকিছুর মানে আমি বুঝতে পারি, কারণ আমারও খুব কাছের একজন মানুষ তোমার মতো নিয়ে ছিল, তাই আমি বুঝতে পারি। তখন সে বলে কে ছিল? স্যার কোনো কিছু উত্তর দেয় না। এরপরে সে তার বান্ধবীর কাছে টিফিন বেলায় বলে আমার ক্লাস করতে একদমই ভালো লাগে না, কিন্তু করতে হয়, কি যে করি একদম ভালো লাগে না। এরপরে সে যখন পরীক্ষা দিতে বসে তাদের এর মান্থলি টেস্ট, সেখানে দেখে যে সে আগে যতটা না ইংরেজি পারতো, এখন সে আরো ভালো পারছে ইংরেজি, এবং সেখানে সে ভালো ফলও করেছে। পরে তাকে সেই মেয়েগুলি যারা পছন্দ করে না সে ক্লাসে, স্পেশাল ক্লাস গ্রুপ স্যারের, তাকে ডেকে তাকে একটা ঘরে বন্দি করে রাখে। পরে স্যার যখন জিজ্ঞাসা করে যে কুরুগি কোথায়, তারা যে ক্লাস আছে, তারা বলে যে আমরা জানি না, কিন্তু স্যার বুঝতে পারে যে মেয়েগুলি হয়তো কিছু করেছে। কুরুগি অনেক বেরোবার চেষ্টা করে জানলা দিয়ে, কিন্তু স্যার এসে দরজা খুলে তাকে বের করে এবং তাকে বলে যে তুমি তো তোমার এক্সট্রা ক্লাসে। কুরুগি কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কুরুগি পায়ে লাগার কারণে স্যার তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। এখান থেকেই তাদের সম্পর্কের মোড় ঘুরে যায়। এরপর দেখতে পাই আমরা একটা মিটিং চলছে এবং সবাই তাকিয়ে থাকে যে স্যার একটা ছাত্রীকে কোলে করে নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে গিয়ে হসপিটালে তাকে ব্যান্ডেড করে দেয় এবং তাকে বলে যে তুমি ভালো করে হার্ড ওয়ার্ক করো, নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে। কুরুগি চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে। এর মধ্যে কুরুগির কাজিন সেখানে ছুটে আসে মিটিং ফেলে, যে কুরুগির কি হয়েছে, কেনই বা তাকে নিয়ে আসা হয়েছে হসপিটালে, সব দেখার হয়। কুরুগি এরপরে তার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং এ যায়। সেখানে সে নিজের জন্য কোনো কিছু শপিং করে না, একটি রুমাল শপিং করে, সে কাউকে একটা গিফট দেবে বলে। এরপরে তাদের পরের দিনেরও আবার সেই স্পেশাল ক্লাস যখন শেষ হয়, তখন কুরুগি তার স্যারের কাছে গিয়ে স্যারকে থ্যাংক ইউ বলে একটা গিফট দেয়, কারণ তার ইংলিশ আগের থেকে এই কদিনে অনেকটা ভালো হয়েছে, সে নিজেও বুঝতে পারছে। স্যার বলে আমি কোনোভাবে স্টুডেন্টের কাছ থেকে কোনো গিফট নেবো না, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড না। তখন সে একটা স্যারকে চড় মেরে সেখান থেকে চলে আসে, বাড়ি এসে সে পড়তে আরম্ভ করে। তার এই পড়া দেখে স্যার তার কাজিন বুঝতে পারে, সে যখন
চিন্তা বা স্ট্রেসের মধ্যে থাকে তখন সে পড়ে। তখন সে তার ইংলিশ টিচারকে ডেকে আনে প্রিন্সিপালের কাছে এবং সেসব বিষয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সে কেন এরকম করছে। প্রিন্সিপাল তখন সেসব বিষয় নিয়ে একটু বকাবকি করে তার ইংরেজি টিচারকে, সে হয়তো বেশি করে ওকে স্ট্রেস দিচ্ছে, তাহলে একটা ইংলিশ ক্লাস করার দরকার নেই আজ থেকে। এরপরে তাদের আর ক্লাস হয় না, কিন্তু কুড়িকে মন একেবারে পরিবর্তন হয়েছে। সে তার মনে এরকম একটা কথা যেটা সেও বুঝতে পারছে না যে আসলে কি তাকে এদের একটা সবসময় সমস্যা হচ্ছে। সবসময় তার স্যারের সাথে ক্লাস করতে, কথা বলতে এগুলো তার ভালো লাগছে, কিন্তু সে বুঝতে পারছে না যে আসলে তার কিরকম একটা ফিলিংস। সে তার বেস্টফ্রেন্ডকে সমস্ত কথা বলছে যে আসলে আমি যারা পছন্দ করি না, কিন্তু তাকে আবার না দেখে থাকতে পারছি, নিজে কেমন বুঝতে পারছি না যে কেমন। তখন তার বান্ধবী বলছে যে এসবটা আমারও হয়, আমার ওর সাথে খুব ঝগড়া হয়, আবার বের হয়ে যায়, আমি ওকে ছাড়া থাকতেই পারি না, এটাকে বলে লাভ, তোমার কারোর সাথে ভালোবাসা হচ্ছে। তখন কুড়ি বলি যে কি বলছো, কুড়ি বলে সব কথা, এবং কুড়ি তারপরে লাইব্রেরিতে যায়, লাইব্রেরিতে গিয়ে এইসব বিষয় নিয়ে একটু পড়াশোনা করে এবং হাত তুলে স্যারকে কি একটা জিজ্ঞাসা করবে বলে আর জিজ্ঞাসা করতে পারে না। এমনতেই তারপর কুড়ি বাইরে এসে স্যারকে বলতে যায়, কিন্তু তারপরেও সে কোনো মনের কথা প্রকাশ করে বলতে পারে না, কারণ সে তো নিজের মনের অনুভূতি কোনোভাবে প্রকাশ করতে শেখেনি। সে সবার থেকে আলাদা, সে কিভাবে প্রকাশ করবে কিছুতেই বুঝতে পারে না। একদিন সে কি করে খাতার মধ্যে তার ফিলিংস গুলি লেখে এবং স্যারের টেবিলের নিচে লিখিয়ে পড়ে। স্যারের প্যান্ট ধরে সে টানাটানি করতে থাকে, পরে খাতা খুলে এসে দেখিয়ে দেয়। স্যার সেটাও বুঝতে পারে। স্যার একটা পেন ফেলার অভিনয় করে নিয়েছে, হঠাৎ করে কুড়ির দিকে তাকিয়ে কুড়িকে একটা কিস করে এবং বাইরে থেকে তাদের এই কিসের মুহূর্তটি দেখে ফেলে স্যারের ছোটবেলার বন্ধু এবং তাকে ডেট করতো ছোটবেলায় হাই স্কুলে স্যারকে, সে দেখে ফেলে বিষয়টা এবং কুড়ি পরেও স্যারের কাছে আসে বলতে, কিন্তু স্যার বলে যে এটা সমস্ত কিছু হঠাৎ করে একটা হয়ে গেছিল, এটা একটা ভুল, এটা কোনো কিছুই না। এরপর আমরা দেখতে পাই তার সেই ছোটবেলার বন্ধু এবং স্যার আর দুজনে মিলে যায় এক জায়গায় ঘুরতে এবং তারা ছোটবেলায় যে কত রকম মজা করতো তাদের ফ্রেন্ডস, সেসব নিয়ে তারা গল্প করে এবং বলে যে আমি তোমার কুড়িকে সেই বিষয়টি দেখে ফেলেছি। তখন সে বলে যে ওটা ক্লাসরুমের মধ্যেই হঠাৎ করে একটা কেমন কি হয়ে গেছিল, ওটা আসলে কিছু না। তখন বলে যে না, তুমি ভুল বলছো, তোমার চোখ দেখে বোঝা যায় তুমি কুড়িকে ভালোবাসি। এর মধ্যে এই কথা স্কুলে ছড়ায় যে সেই ম্যাডাম এবং স্যার ছোটবেলার যেহেতু বন্ধুদের মধ্যে কিছু আছে। কুড়িকে এই বিষয় নিয়ে খুব ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। তো স্যার তখন তাকে বোঝায় যে এটা শুধুমাত্র ক্ষণিকের তোমার অনুভূতি, তুমি বড় হলে এটা পরিবর্তন হবে। কুড়ি কিছু না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং পরের দিন ক্লাসরুমে দেখা যায় যে কতগুলো ছেলে কারোর একটা পার্সোনাল ডায়েরি নিতে চাইলে কুড়ি সেটা নিয়ে সেই ছেলেটি যার ডায়েরি তাকে ফিরিয়ে দেয়। ছেলেটি তাকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে, এর মধ্যে কুড়িয়ে কিছু না বলতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো স্যার যে বারিন্দা থেকেই যাচ্ছিল সেটা শুনে দেখে যে কুড়িয়ে খুব জ্বর, তাকে আবার হেলথে ওখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সেই ছেলেটিকে বলে যে বলবে না যে আমি নিয়ে এসেছি। এরপরে দেখতে পাই সেই ছেলেটার সাথে কুড়িয়ে বন্ধুত্ব হয়ে গেছে। তারা ক্যাফে বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের চিন্তা ভাবনা, ভবিষ্যতে কি হতে চায় সব নিয়ে তাদের অনুভূতি তারা একে অপরের সাথে শেয়ার করতে লাগে। কুড়িয়ে বলছে যে আমি আমেরিকার ইউনিভার্সিটিতে গিয়ে পরবর্তী সময় পড়তে চাই। তারপরে আমরা দেখি কুড়িয়ে সামার ভ্যাকেশন, সেখানে তারা চার বন্ধু অর্থাৎ সেই ছেলেটি এবং তার বেস্ট ফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ড সবাই একসাথে যায়। সেই ছেলেটি কুড়িকে পছন্দ করতে আরম্ভ করে, সে কুড়িকে কিছু বলবার জন্য কুড়িকে হাত ধরে ছুটতে আরম্ভ করে। এই দৃশ্যটা আবার তার স্যার এবং তার ম্যাডাম দেখে নেওয়াতে তার ম্যাডাম চাইছিল যে তার স্যার না দেখতে পায়, কিন্তু তার স্যার কোনোভাবে দেখে ফেলে এবং তাদের পিছনে যেত, তার স্যারকে আটকাতে চায় সেই ম্যাডাম, কিন্তু স্যার সেখান থেকে ছুটে এসে মুখ লুকিয়ে কোনোভাবে কুড়িকে নিয়ে ছুটে পালায়। কুড়ি বুঝতে পারে না যে তাকে কে নিয়ে ছুটে পালাচ্ছে। এরপরে সে দেখে যে তার নিয়ে ছুটে বেড়াচ্ছে তারই ইংলিশ স্যার। তখন সে যখন বলে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, কুড়ি তখন বলে তুমি দুঃখ পায় এবং সেখান থেকে অভিমান করে চলে যায়। কুড়ি যেহেতু পছন্দ করতো না যে সিগারেট খেতে, সিগারেট খাওয়া সে ছেড়ে দেয় এবং পরের দিন কুড়িকে সে যখন ব্রেকফাস্টের সময় তাকে ডাকে, কুড়ি কোনোভাবে কোনো একটা কিছু বলে তার কাজিনকে তার স্যারের সাথে যায়, তাকে একটি বিচে দিয়ে যায় এবং সেখানে গিয়ে সে বলে যে আসলে তোমার এই সমস্ত অনুভূতি আমি বুঝতে পারি, কারণ আমার বাবারই
এরকম ছিল। আমার বাবাও ছোটবেলায় দেখেছি যে তার কোনো অনুভূতি সে সবার মতন হেসে খেলে কেঁদে রাগ করে ভাবে প্রকাশ করতে পারতো না, তোমার মতনই সে করে। কিন্তু সে মিথ্যা কথা বলতো আমাদেরকে। একদিন সে মিথ্যা কথা বললো কারণ তার ব্যবসা যে খারাপ হয়ে গেছিল সেটা আমাদেরকে কেউ জানতেই দিল না। তারপরে একদিন সে আর রইল না, সে সুসাইড করলো। এরপর থেকে আমি তাকে একদমই পছন্দ করি না, আর এইরকম আমিও পছন্দ করি না। কিন্তু তোমাকে আমার পছন্দ এবং তোমার সবকিছু আমি বুঝি, আর তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে পুরো গিয়ে, তুমি বড় হয়ে যাবে, তখন আমরা বিয়ে করে নেবো। আর তারপর আগে পর্যন্ত তুমি যেরকম পড়াশোনা করছো সেরকম ভাবেই তুমি পড়াশোনা পুরো দিকে। তারপরে এসে বাড়িতে ডট করে দেওয়ার জন্য আসে এবং পরের দিনকার তারা ক্লাস পুরোই তার স্যারের সাথে অন্যান্য ছাত্রদের কথা বলে তাকে ভালো লাগে না। পুরোই পরের দিনকার তার সেই বন্ধুকে জানায় যে আমরা বন্ধুই থাকতে পারি, কারণ না আমার মনে অন্য কেউ একজন আছে। তখন সেই ছেলেটি বলে আমি জানি কে, আমাদের ইংলিশ স্যার, তাই না? কারণ সেদিন তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমাকে নিয়ে গিয়েছিল ডক্টরের কাছে স্যার, এবং আমাকে বলতে বারণ করেছিল, আমি জানি। এরপরে দেখি যে পুরো গিয়ে অনেক কিছু রান্না করেছে, সে আসলে রান্না করতো না তার বাড়িতে। এবং তার পরে দেখি যে সে তার স্যারের কাছে, তার স্যার তাকে আবার একটা ইংলিশে শেখার জন্য একটা প্রজেক্টের বড় ফাইল দিয়েছে, যেখান থেকে তার ইংলিশ শিখতে আরো অনেক সুবিধা হবে। তারপরে তাকে বলছে যে পুরোহিত তুমি মন থেকে ভালো করে পড়াশোনা করো, তোমার স্বপ্ন পূরণ করো, আমিও সেটা চাই। এবং পুরোহিত এবং তার স্যারের এই কাছের মুহূর্তটি তাদের সেই ম্যাডাম যে পুরোহিত তার স্যারের ছোটবেলার বন্ধু তিনি দেখে ফেলে এবং সেটি ছবিও তুলে নেয়। এবং পুরোহিত কেন এরকম করছে, তার পরিবর্তন, তার ব্যবহার, যখন তার প্যারেন্টস তার কাজিন জিজ্ঞাসা করে তখন তাকে সেই ছবিও দেখিয়ে ফেলে। এরপর তার কাজিন গিয়ে তাদের স্যারকে বলে যে সে কেন পুরোহিতের সাথে এরকম করছে, পুরোহিত কেন তার জন্য শুধুমাত্র যেতে চাইছে না ক্যালিফোর্নিয়াতে। তারপর সে জানতে পারবে স্যারের কাছে যে পুরোহিত এবারে ইংরেজিতে নাম্বার ভালো হয়েছে, সে চাইলেই ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির জন্য ভর্তির জন্য অ্যাডমিশনের জন্য সে একটা অ্যাপ্লিকেশন করতে পারে। তখন পুরোহিত সেটা নিয়ে আর তার কিছু বলে না তার কাজিনকে, যে যখন ফর্মটা দেয় সে বাবার কাছে ফোন আসে এবং বাইরে গিয়ে সে দেখে যে তার স্যার এসেছে। এবং তারপরে সে নিচে নেমে তাকে একটা হাত করে আবার দৌড়ে তার নিজের বাড়িতে ফিরে যায় এবং পরের দিনকার তার কাজিনকে জানায় যে সে যাবে না ক্যালিফোর্নিয়াতে। তার কাজিন বুঝতে পারে যে সে আসলে কেন যেতে চাইছে না, সে এখানে ছেড়ে যেতে চাইছে না, তার স্বপ্ন এখন আর তার কাছে অতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারে। এবং সে তারপরে তার স্যারকে, ইংলিশ স্যারকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় এবং তাতেও না কাজ হলে পরে দেখা করে বোঝায় যে পুরোহিত এটা স্বপ্ন ছোটবেলা থেকে, তুমি কিছু একটা করো, তুমি বোঝালে হয়তো বুঝবে। স্যার ঠিক ইচ্ছা নেই যে পুরোহিতকে যেতে দেয়, কিন্তু তারপর সে বলে যে ঠিক আছে আমি চেষ্টা করবো। তারপরে দিন তাকে আবার সে বিচে নিয়ে গিয়ে বলে যে পুরোহিত তোমার প্রতি আমার সে অনুভূতি যে আমি বলেছি সবকিছু মিথ্যা, আসলে আমার সবকিছু নেই, বুঝতে পারলে? ওটা শুধু তাৎক্ষণিক একটা বিষয় ছিল, আর কিছুই নাই, তুমি এসব নিয়ে অত ভেবো না। পুরোহিত এসব শুনে একেবারে মন ভেঙে যায়, সে বুঝতে পারে না কি করবে, তার মাটি পায়ের তলা থেকে মাটি সরে যায়, সে টিফিন বেলা একা একা বসে কাঁদে। সেই সময় তার বেস্ট ফ্রেন্ড আসে এবং এসে বলে যে তুমি আমার মন মারা হয়ে কেন আছো? তখন সে বলে যে আমার বুকের মধ্যে একটা ব্যথা আমি অনুভব করি, কিন্তু সেটা কোনোভাবে আমি যতই ভোলাতে চাই ভুলতে পারি না। আমি এমন একজন আছে যে আমাকে নিয়ে খেলা করছে, আমি তাকে ভোলাতে চাই কিন্তু তবু ভোলাতে পারি না, আমি তাকে কোনোভাবেই ঘৃণা করতে পারছি না, কি যে করি কিছু বুঝতে পারছি না। তখন তার বেস্ট ফ্রেন্ড বুঝতে পারে যে পুরোহিত আসলে কি হয়েছে এবং সে আগেও তার সেই বন্ধুর কাছে শুনে যে ব্রেকআপ হয়েছে, সেই বিষয়ে পুরোহিত সেইবার প্রথম হাউ হাউ করে কাঁদতে এবং সেই বিষয়টা তার সেই বন্ধু সহ্য না করতে পেরে স্যারকে আসে এবং একটা খুশি দেয়, কিন্তু স্যার কোনোভাবে তাকে কিছু বলে না, কারণ সে বুঝতে পারে যে আসলে তার এটা প্রাপ্য ছিল। তখন তার ওই ম্যাডাম বলে তার স্যারকে যে আসলে আমি সেই ছবিটি দেখিয়েছি। এরপর কোনো তার কাজিনের কাছে গিয়ে বলে যে সে ক্যালিফোর্নিয়া যাবে এবং তার ফর্মটা ফিল আপ করে দেয়, কোনো কি চান্সও পেয়ে যায় এবং তার 4 দিন চলে আসে। তার বেস্ট ফ্রেন্ড এবং তার কাজিন দুজন মিলে তাকে এয়ারপোর্টে দিতে আসে এবং তারা লাস্টবারের মতো বাই বলে এবং তারপরে পুরো দিয়ে চলে যায়
ক্যালিফোর্নিয়ায় সেই ইউনিভার্সিটিতে। এরপরে দেখতে পাই যে টিচার রুমের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে, বিশেষ করে তার ইংলিশ স্যারকে। তার ইংলিশ স্যার যে ফাঁকা ক্লাস করেছে, ঘুরে গিয়ে দিকে তার স্বপ্ন পূরণে সে যে অধ্যাপকের কাছ থেকে ট্রেনিং চেয়েছিল যে ইউনিভার্সিটি, সেখানেই সে চান্স পেয়েছে। অনেকদিন পর হঠাৎ করে একদিন দেখি ঘুরে গিয়ে চলে আসে সেখান থেকে, এবং এসে যে স্যারকে বলে যে আমার সাথে এক জায়গায় যেতে হবে। এরপরে তারা সবার সামনে দিয়েই হাত ধরে স্কুল থেকে দৌড়ে পালায়, সবাই তাদের দেখতে পায়। এরপর তারা সে নিচে যায় এবং পুরো গিয়ে তাকে একটা ছবি দেখায় যে ব্লু সানসেট সত্যিই হয় ক্যালিফোর্নিয়ার ওদিকে, সত্যি এই ছবিটা যেটা দেখাতেই সে এসছে। তার বাবা তাকে মিথ্যা কথা বলেনি। তখন সে বলে যে বাবা মিথ্যা না বললেও তার যে কি সমস্যা সেগুলো সে আমাদের সাথে বলেনি। তখন পুরো গিয়ে বলে আসলে অনেক সময় মানুষ কাছের মানুষকে কষ্ট দেবে না বলেও মিথ্যা কথা বলে থাকে কাছের মানুষের স্বপ্ন পূরণের জন্য। যেমন তুমি বলেছো, তুমি যে আসলে আমাকে ভালোবাসো না সেই কথাটা তুমি আমাকে মিথ্যা বলেছো যাতে আমি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে তোমাকে ছেড়ে যাই। এরপরে এখানে এই গল্প শেষ হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য।